মায়ের সাথে বেয়াদবি করেছেন। আমি ওই ভাইদেরকে বলতেছি, ভাইয়েরা, জীবনে যতদিন বাঁচবেন মা বাবার মনে আর কষ্ট দিবেন না। যতদিন আছে তাদের থেকে নেক দোয়া রাখেন। দোয়ার বদৌলতে দুনিয়ার জীবনে আপনার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। মা বাবার দোয়ার কারণে চাকরিতে প্রমোশন হবে, সামাজিক ইজ্জত বাড়বে, মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে রাস্তায় দেখলে মানুষ আপনারে সালাম দিবে। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم إن الله فرض على المؤمنين في كل يوم وليلة 5 صلوات. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله প্রেমাগুনে জলে মরি, প্রেমিক খুঁজে পাইলাম না। প্রেমাগুনে জলে মরি, প্রেমিক খুঁজে পাইলাম না। আমরা যাহার প্রেমে পাগল, সে তো সোনার মদিনা। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আবু জাহেল কাফের হয়ে
দেখলো মায়ার নবীকে আবু জাহেল কাফের হয়ে দেখলো দয়ার নবীজিকে মোরা উম্মত হয়ে দেখলাম না তাই দুঃখ রইল মনেতে সাল্লাল্লাহু মারহাবা সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলো আসমানের মালিক জমিনের মালিক সে আল্লাহ কলবেতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলছেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, পৃথিবীতে সবচেয়ে বড় বখিল সে যাদের সামনে আমার নামটা উচ্চারিত হলো অথচ আমার উপরে দরুদ শরীফ পড়ল না। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বখিল হতে চাই না, কৃপণ হতে চাই না, নবীজির কাছের উম্মত হতে চাই। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আজকে আপনাদের মেহমান হয়ে এসেছেন বাংলাদেশের, বর্তমান তো মিডিয়ার যুগ, বাংলাদেশের প্রসিদ্ধ এক মিডিয়া এসডি মিডিয়া 25 এর স্বত্বাধিকারী হযরত মাওলানা মাহমুদুল হাসান সাইফুল্লাহ ভাই আপনাদের সামনে আপনাদের ওয়াজ রেকর্ড করতে এসেছেন। এখন মিডিয়ার যুগ, বক্তা দাওয়াত দিলেই আগেই বলে হুজুরের ওয়াজ ইউটিউবে আছে,
যদি থাকে তাইলে আমরা দাওয়াত দিব, যদি না পাওয়া যায় খুঁজে তাইলে বক্তারে দাওয়াত দিতাম না। তো আল্লাহ যেন এই সমস্ত বিষয়ের জন্য আমাদেরকে এই মিডিয়ার সাথে সম্পর্ক রাখার থেকে যেন দূরে রাখেন, বলেন আমিন। আর আরেকটা বিষয়ের জন্য মিডিয়ার জগতে আমাদেরকে আসতে হচ্ছে, তা হলো এক শ্রেণীর মানুষ এখন আকীদা নিয়ে সিনিমিনি খেলতেছে, হককে গোপন করে কতগুলো বাতিল কথা মানুষের মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে। এদের সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদেরকেও মিডিয়ায় আসা প্রয়োজন। এই কারণেই আমরাও মিডিয়ার জগতে একটু হলেও হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে চেষ্টা করতেছি, নিয়তের কারণে আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রচারের মাধ্যমেও উত্তম জাযা নসিব করেন, বলেন আমিন। বিভ্রান্তির জবাবগুলো যেন আমরা সময় উপযোগী অবস্থার প্রেক্ষিতে দিয়ে যেতে পারি, এবং কিছু হলে মানুষ যেন অন্তত বদ আকীদাত থেকে ফেরত আসতে পারে। আল্লাহ যেন বিভ্রান্তিতে ছড়িয়ে পড়া মানুষগুলোকে ফেরত আসার তৌফিক দেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, মঞ্চে যে সমস্ত হাজারাতে উলামায়ে কেরাম উপস্থিত, তাদের সামনে কথা বলার যোগ্যতা এলেম আমার নাই। এত সত্ত্বেও আল্লাহর যদি দয়া হয়, আপনাদের যদি নেক দোয়া থাকে, তাহলে আপনাদের খেদমতে দু চারটা কথা বলতে চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক ভিক্ষা নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা পৃথিবীতে আসছি, একদিন চলে যাব কিনা বলেন? থাকবো? আজীবনের জন্য আসছি? কোনোদিন যাব না? বলেন, স্থায়ী হতে আসছি? বাবা তো স্থায়ী হয়েছে, আমিও স্থায়ী হব না? বাবা চলে গেছে, বাবা চলে গেছে, মা অনেকের চলে গেছে। হাতগুলো দেখি তো কার মা চলে গেছে, হাতগুলো দেখান তো কার মা কবরে চলে গেছে, কার বাবা কবরে চলে গেছে। বাবা বাবা মাও চলে গেছে, বাবা চলে গেছে। দুইজন অথবা দুইয়ের একজন, দুইজন অথবা দুইজনের একজন, দুইজনই গেছে চলে, অথবা দুইজনের একজন চলে গেছে কবরে। এই অবস্থার মধ্যে যারা আছেন, মাকে বিদায় দিয়েছেন, বাবাকে বিদায় দিয়েছেন, দুইজন অথবা দুইজনের একজন, তাদের হাতগুলো আবার একটু দেখি, কষ্ট নিয়ে না। আর কার কার মা বাবা দুইজন জীবিত আছে? দুইজনই জীবিত আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি অধমেরও আব্বা আম্মা দোনোজন এখন পর্যন্ত জীবিত আছে। মহাবড় নিয়ামত, কথা বলেন, নিয়ামত না? মায়ের নজর নিয়ে একবার মায়ের দিকে বাবার দিকে তাকাইলেই একটা কবুল হজ। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফের ওসিলা তারা, তাকাইলেই হজের ছপ। কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষ যারা হাসরের ময়দানে অনেকগুলো হজের সওয়াব নিয়ে উঠবে। হজ করলে যেই পরিমাণ একজন মানুষকে আল্লাহ নেকি দান করেন, কমপ্লিট একটা হজ আল্লাহর কাছে মকবুল হয়েছে, কবুল হয়েছে, এমন অনেক কবুল হজের সওয়াব নিয়ে অসংখ্য মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের মাঠে দাঁড়াবে। যখন তার আমল নামার হিসাব ওপেন করা হবে, আমল নামার মধ্যে ওই ব্যক্তি হজের সওয়াব দেখা আল্লাহকে প্রশ্ন করে জানতে চাইবে, আল্লাহ আমি নিজে জীবনে একবারও হজ তো করি নাই, একবারও হজ করি নাই, আমার জীবনে হজ করা কিসমতে জুটে নাই। মনে বড় আশা ছিল, আমার নূর নবীজির কদমে একবার জীবনে হাজিরা অন্তত যেন দিতে পারি। কিন্তু মাবুদ, আপনি জমিনে আমাকে সেই সুযোগটা দেন নাই, আমার তো হজ করার সুযোগ হয় নাই। হজ একবার করতে যেতে পারলাম না। যখনই দেখতাম প্রতিবেশী কোন ভাই হজের জন্য রওনা দেয়, ওই হাজী সাহেবের যাত্রা তার
হজে গমনের কার্যক্রম দেখা চোখের পানি সংবরণ করতে পারতাম না, শুধু কাঁদতাম, তার কাছে গিয়া দোয়া চাইতাম। আবার যখন ফিরে আসতো পাগলের মতো হয়ে হাজী সাহেবের কাছে গিয়া বলতাম, হাজী সাহেব আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন একবার হলেও যেতে পারি। কিন্তু মালিক, আপনি তো আমাকে একবারও দয়া করে আপনার পবিত্র ঘর খানায় কাবার মেহমান বানাইলেন না, আমারে আপনি মিনার ময়দানে মেহমান বানাইলেন না। আমাকে আল্লাহ আরাফার ময়দানে অবস্থানের সুযোগ আপনি দিলেন না, খোলা আকাশের নিচে মুজদালিফায় রাত কাটানোর সৌভাগ্য আমাকে নসিব করলেন না। এরপরেও আল্লাহ আমি আজকে দেখি আমার আমল নামায় অনেকগুলো হজের সওয়াব দেখা যায়। ও মাবুদ, এই হজের সওয়াবগুলো কিভাবে কোত্থেকে আসলো? আমি তো হজ করি নাই। আল্লাহ তখন আপনারে জানাই দিবেন, রে আব্দুল্লাহ, এ আব্দুর রহমান, জীবনে হজ করো নাই ঠিক, কিন্তু তোমাকে আমি আল্লাহ যেই মা বাবার মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছিলাম, ওই মায়ের সাথে আর ওই বাবার সাথে তুমি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছো। মায়ের সাথে বাবার সাথে তুমি ভালো ব্যবহার করেছো। তুমি নিজে না খেয়ে মায়ের মুখে ভালো খাবারটা তুলে দিয়েছো। অনেক সময় তুমি নিজে কম খেয়ে হলেও বাবারে ভালো ভালো খাবার দিয়েছো। ওই যে বাবাকে তুমি যত্ন করেছো, মায়া করেছো, এর বিনিময়ে আমি আল্লাহ প্রতিটি নজরে তোমারে একটা করে কবুল হজের সওয়াব দিয়েছি। অতএব মুমিন ভাইয়েরা রে, যার মা ঘরে আছে জীবিত, বাবা ঘরে জীবিত আছে রে, ওই মায়ের সাথে যদি বেয়াদবিও করে থাকে, বাবার সাথে যদি বেয়াদবি করে থাকেন, বাড়িতে গিয়া মায়ের দুইটা পা জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদা, কান্নাকাটি কইরা মাকে পা জড়ায় ধরে বইলেন, মা আমারে আপনি ক্ষমা করে দেন, আর কোনদিন মা বেয়াদবি করব না, কোনদিন মা আপনারে গালি দিব না। এ ভাইরা, মায়ের মনে যতই কষ্ট দিয়েছেন, মা যদি আপনার উপরে রাগান্বিত গোসাও হয়ে থাকে, আপনি সন্তান মায়ের পা জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দেয়া মাত্র আপনার পিছনের সব অপরাধগুলো মাফ করে কোলের মধ্যে জড়ায় ধরবে। আবার হাতগুলা দেখতে চাই, কার মা আছে, কার বাবা আছে। একজন আছে অথবা
দুজনই আছে, হাতগুলো উঁচু করে ধরেন। আমি বলে যাই রে ভাই, মায়ের মনে যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, বাড়িতে গিয়া মায়ের পা জড়ায় ধরে যদি আপনি কাঁদেন আর মায়ের কাছে ক্ষমা চান, জেনে নেন আপনার জন্য দুনিয়াটাও জান্নাত হয়ে যাবে, আর আখেরাতে আল্লাহর জান্নাতের আপনি মালিক হয়ে যাবে। নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মার বাবা এই দুজনের পদতলে সন্তানের জন্য জান্নাত। মায়ের সাথে বেয়াদবি করেছেন, আমি ওই ভাইদেরকে বলতেছি, ভাইয়েরা জীবনে যতদিন বাঁচবেন মা বাবার মনে আর কষ্ট দিবেন না। যতদিন আছে তাদের থেকে নেক দোয়া রাখেন। দোয়ার বদৌলতে দুনিয়ার জীবনে আপনার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। মা বাবার দোয়ার কারণে চাকরিতে প্রমোশন হবে, সামাজিক ইজ্জত বাড়বে, মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে রাস্তায় দেখলে মানুষ আপনারে সালাম দিবে। কথা বলেন। আর মা বাবার অবাধ্য বেয়াদব সন্তানদের স্থান দূর দুনিয়াতেও নাই, দুনিয়ায় পুড়ে যায়, আখেরাতও বরবাদ হয়ে যায়। কথা বলেন। সম্মানিত হাজিরিন, রাস্তায় যারা আছে আমরা তাদেরকে মাহফিলে আসতে অন্তত অনুরোধ করতে তো পারি। যারা রাস্তায়, দোকানে, বিভিন্ন জায়গায় আছেন, আমি অনুরোধ করতেছি মেহেরবানি করে আপনারাও মাহফিলে চলে আসুন। আল্লাহ যেন আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। অতএব আমি প্রারম্ভে আপনাদের সামনে মাতা পিতার খেদমতের উপরে দু একটা কথা বলেছি। আজকে থেকে ওয়াদা করতে পারি কিনা বলেন, আমরা জীবনে যতদিন জীবিত থাকবো কোনোদিন আর মা বাবার মনে কষ্ট দিব না। এই বিষয়ে আমরা ওয়াদাবদ্ধ হতে পারি কিনা বলেন। সবাই বলেন যাদের মা বাবা আছে, যে আমরা জীবনে যতদিন বাঁচবো ততদিন মা বাবার মনে আর কোনোদিন কষ্ট দিব না। বলেন, আমরা যতদিন পৃথিবীতে জীবিত থাকবো মা বাবার মনে আর কোনোদিন কষ্ট দিব না। দোয়া তাদের থেকে বিনয়ের সাথে চেয়ে রাখার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।